কথা বলা এবং শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মালিকের দরবারে হৃদয় গভীর থেকে শুকর আদায় করছি। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। এত বড় ফজিলতের মাস, রহমতের মাস, বরকতের মাস, মুবারক মাস, যে মাসের যে সময়ে ইসলামের সকল এবাদতের সমাহার, এবাদতের সম্মেলন ঘটে থাকে। এই মহান বরকতপূর্ণ সময় আল্লাহ তাআলা আমাদেরকে উপনীত হওয়ার তৌফিক দান করেছেন। এটা আমাদের প্রতি আল্লাহ তাআলার ইহসান, আল্লাহ তাআলার দয়া, আল্লাহর অনুগ্রহ। এই মাসের গুরুত্বপূর্ণ দুটি ইবাদত, এক নম্বর ইবাদত হচ্ছে হজ। অনেকেই তো হজ করার জন্য আল্লাহর ঘরে চলে গেছেন, অনেকে এখনো যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। আল্লাহ তাআলা সকলের হজ কবুল এবং মঞ্জুর করেন। যারা যেতে পারে না তাদের সকলকে আল্লাহর ঘরে যাওয়ার তৌফিক দান করেন। আমাদের সামনে গুরুত্বপূর্ণ আরো একটি ইবাদত অপেক্ষা করছে, সেটি হচ্ছে কোরবানি। যারা সমর্থবান, জিলহজ মাসের 10 তারিখ শহরে সাদিক থেকে শুরু করে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত 52.5 ভরি রূপা অথবা তার সমপরিমাণ সম্পদ যে ব্যক্তি জিলহজ মাসের 10 তারিখ শহরে সাদিক থেকে নিয়ে জিলহজ মাসের 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত নিজের প্রয়োজনের অতিরিক্ত 52.5 ভরি রূপা সমপরিমাণ সম্পদের মালিক হয়, তার উপর কোরবানি করা ওয়াজিব। যাদেরকে কোরবানি করা আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন, আমরা তো কোরবানি করব। কোরবানির দিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে পছন্দনীয় আমল হলো আল্লাহর নামে কোরবানি করা, আল্লাহর নামে পশু জবাই করা, রক্ত প্রবাহিত করা। এটা হলো কোরবানির দিনের সবচেয়ে প্রিয় আমল। আর এই কোরবানির বিধান পৃথিবীর সকল নবী রাসূলের শরীয়তেই ছিল। আমরা যে কোরবানি করি, এই কোরবানি এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমাদের এই কোরবানি শরীয়তে মুহাম্মাদিয়ার যে কোরবানির বিধান আল্লাহ তাআলা দান করেছেন, এই কোরবানি শুরু হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় মুসলিম মিল্লাতের পিতা, মুসলিম জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 86 বছর, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন। তখন পর্যন্ত তার কোনো সন্তান জন্মগ্রহণ করেনি, তিনি নিঃসন্তান ছিলেন। 86 বছর বয়সে তিনি আল্লাহর কাছে অত্যন্ত বিনীতভাবে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার প্রতিপালক, আপনি আমাকে একজন নেককার সন্তান দান করুন। সন্তানের জন্য দোয়া করতে হবে কার কাছে?
সবাই জোরে বলেন কার কাছে? সন্তান দিতে পারেন কে? আল্লাহ ছাড়া কেউ কি সন্তান দিতে পারে? কোন পীর মানুষকে সন্তান দিতে পারে? কোন মাজার কাউকে সন্তান দিতে পারে? সন্তান দেওয়ার একমাত্র ক্ষমতা কার? আল্লাহ তাআলা কোরআন মাজিদে 25 নম্বর পারার মধ্যে এই কথাটি বলে দিয়েছেন। হে দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো, সন্তান দেওয়ার ক্ষমতা এই পৃথিবীর কোন মানুষের নেই। সন্তান দেওয়ার ক্ষমতা একমাত্র আমি আল্লাহ আছি। সূরা আশ-শুরা 47 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশমণ্ডলী এবং পৃথিবীর রাজত্ব একমাত্র আল্লাহ। আকাশমণ্ডলী এবং পৃথিবীর রাজত্ব কার? একমাত্র আল্লাহ। সবাই জেনে বলেন কার? আল্লাহ। একমাত্র আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা করেন সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। তিনি যাকে ইচ্ছা করেন তাকে কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা করেন তাকে পুত্র সন্তান দান করেন। আও ইউযাওবিজুহুম যুকরানান ওয়া ইনাথা, যাকে ইচ্ছা করেন তাকে পুত্র সন্তান কন্যা সন্তান উভয়ই দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, যাকে ইচ্ছা করেন তাকে তিনি বন্ধা রাখেন, নিঃসন্তান রাখেন, কিছুই দেন না। ইন্নাহু আলীমুন কাদির, নিঃসন্দেহে তিনি মহাজ্ঞানী এবং সর্বশক্তিমান। সন্তান দানের একমাত্র ক্ষমতা আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ কাউকে সন্তান দিতে পারে না। আমাদের দেশে অনেক পুরুষ আছে, স্ত্রীর ঘরে সন্তান না হলে স্ত্রীকে দোষ দেয়। আবার স্ত্রীর ঘরে বারবার কন্যা সন্তান হলে স্ত্রীকে ধমক দেয়, স্ত্রীর সাথে দুর্ব্যবহার করে, স্ত্রীর সাথে কঠোর আচরণ করে। আবার অনেক সময় স্ত্রীকে তালাক দিয়ে দেন। স্ত্রীর ঘরে সন্তান হওয়া না হওয়া, কন্যা সন্তান হওয়া, পুত্র সন্তান হওয়া, এখানে কি স্ত্রীর কোনো হাত আছে? সবাই বলেন হাত আছে? কোনো হাত নেই। আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরা আশ-শুরার মধ্যে 49 এবং 50 নম্বর আয়াতের মধ্যে এই কথাটি বলে দিয়েছেন। 25 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার মধ্যে আয়াতটি রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চেয়েছেন কার কাছে? আল্লাহর কাছে। জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে। তখন ওনার বয়স 86 বছর। কত বছর? 86 বছর বয়সে কি সন্তান স্বাভাবিকভাবে সন্তান হয়? সন্তান হয় না। কিন্তু তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করলেন। মহান রব্বুল আলামিন বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একজন সহনশীল পুত্র সন্তানের সুসংবাদ দান করলাম। ইব্রাহিমকে আমি তার দোয়া কবুল করে তাকে একজন সহনশীল পুত্র সন্তানের সুসংবাদ দান করলাম। সহনশীল মানে এই পুত্র সন্তান যিনি জন্মগ্রহণ করবেন তিনি তার জীবনে সবর, ধৈর্য, সহনশীলতার এমন পরাকাষ্ঠা প্রদর্শন করবেন যার নজির, যার দৃষ্টান্ত পৃথিবীতে অন্য কেউ পেশ করতে পারবে না। যেটা তিনি পরবর্তীতে দেখিয়েছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ তাআলা বলেন সবর, ধৈর্য, সহনশীলতার এমন বৈশিষ্ট্য, এমন গুণ তাকে দান করেছেন যা পৃথিবীর ইতিহাসে বিরল, যা পৃথিবীর ইতিহাসে বেনজির, যেটার কোনো দৃষ্টান্ত পৃথিবীতে ছিল না, যেই সবরের কোনো নমুনা পৃথিবীতে ছিল না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে সে কথা বলে দিয়েছেন, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া, যখন সেই পুত্র সন্তান ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী হযরত হাজরা, যাকে আমরা বলি হযরত হাজরা আলাইহিস সালামের গর্ভে তার প্রথম পুত্র, একমাত্র পুত্র ইসমাঈল
সন্তান যখন জন্মগ্রহণ করার পর ঘটনা তো অনেক লম্বা। সন্তান জন্মগ্রহণ করেছে শাম দেশে। আল্লাহ তাআলা বললেন, তোমার স্ত্রী এবং সন্তানকে মক্কার নির্জন মরুভূমিতে তাদেরকে রেখে আসো। আল্লাহ হুকুমে সেখানে রেখে আসলেন। সন্তানের সাথে থাকতে পারলেন না, পরিজন টুকরা সন্তানের সঙ্গে তিনি অবস্থান করতে পারলেন না। আল্লাহ তাআলা তার পরীক্ষা নিচ্ছেন। মাঝে মধ্যে এসে সন্তান এবং স্ত্রীকে দেখে যেতেন। সন্তান যখন এত বেশি দোয়া, কামনা বাসনা, দোয়া প্রার্থনার পর আল্লাহ তাআলা 86 বছর বয়সে হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে যে পুত্র সন্তান দান করলেন, পরিজন টুকরা সন্তানকে নিজের কাছে রাখতে পারলেন না। শত শত মাইল দূরে, হাজার হাজার মাইল দূরে তাদেরকে রেখে আসলেন। অনেক দুঃখ কষ্টের পর, বিপদ মুসিবতের পর, সন্তানকে অনেক কষ্ট করে প্রতিপালন করার পর সন্তান যখন পিতার সঙ্গে চলাফেরা করার বয়সে উপনীত হয়ে গেছে, মুফাসসিরিন কেরাম বলেছেন হযরত ইসমাঈল আলাইহিস সালামের বয়স হয়েছিল তখন 13 বছর। বলেন কত বছর? 13 বছর। এই ইতিহাস আমাদের জানা দরকার। এই ঘটনা আমরা জীবনে বহুবার শুনেছি, তারপরে আমাদের শোনা দরকার মনোযোগ দিয়ে। কোরআন মাজিদের এই ঘটনা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন আমাদের ঈমানকে দীপ্ত করার জন্য, আমাদের ঈমানকে উজ্জীবিত করার জন্য। ইব্রাহিমের জামানায় ইব্রাহিম আলাইহিস সালামের সুমহান ত্যাগের ঘটনায় আল্লাহ তাআলা কোরআন মাজিদে উল্লেখ করেছেন আমাদেরকে সেই ইব্রাহিমের ত্যাগ এবং কুরবানির ঘটনা শুনে যাতে করে আমরা সেই ত্যাগ এবং কুরবানি পেশ করতে পারি। ওই রকম ত্যাগ কুরবানি পেশ করার মতো মন মানসিকতা যেন আমাদের মধ্যে তৈরি হয়, সেজন্য আল্লাহ তাআলা এই ঘটনা কোরআনে উল্লেখ করেছেন। এটা আমরা যত বেশি শুনবো তত বেশি উজ্জীবিত হব, তত বেশি উৎসাহিত হব, অনুপ্রাণিত হব। আমাদের ঈমান তত বেশি তাজা হবে, আমাদের ঈমানি চেতনা তত বেশি প্রদীপ্ত হবে, প্রজ্বলিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এখানে ঘটনা উল্লেখ করতে গিয়ে হযরত ইসমাঈল আলাইহিস সালামের বয়সের কথা বলেন নাই, বলেছেন সন্তান যখন পিতার সঙ্গে চলাফেরা করার বয়সে উপনীত হয়ে গেছে। একজন সন্তান যখন পিতার সাথে চলাফেরা করতে পারে, ওঠা বসা করতে পারে, দৌড়াদৌড়ি করতে পারে, সন্তান তাও সাধারণ কোনো সন্তান নয়, যিনি ভবিষ্যতে নবী হবেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম চাঁদের মতো সুন্দর চেহারা, তিনি দৌড়াদৌড়ি করেন, হাসি আনন্দ বিনোদন করেন, বাবার কাছে আসেন, বাবার কোলে ওঠেন, বাবাকে চুমু খান। এত সুন্দর চাঁদের মতো চেহারা। সন্তানের প্রতি মহব্বত, পিতার মহব্বত বেড়েই চলেছে। এত গভীর মহব্বত, ভালোবাসা তৈরি হয়েছে। সন্তানকে তিনি মহব্বত করেন, সন্তানকে ভালোবাসেন, সন্তানকে কোলে নেন, সন্তানকে চুমু খান। এমন সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি স্বপ্নে দেখলেন যে তিনি সন্তানের গলার মধ্যে ছুরি চালাচ্ছেন। তাফসীরের কিতাবে এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম পরপর 3 বার এই স্বপ্ন দেখেছেন যে তিনি তার সন্তানের গলার মধ্যে ছুরি চালাচ্ছেন। তিনি সন্তানের গলায় ছুরি চালাচ্ছেন, সন্তানকে জবে করছেন। এই স্বপ্ন 3 বার দেখেছেন। 3 বার স্বপ্ন দেখে, সম্মানিত উপস্থিতি, স্বপ্ন সম্পর্কে কিছু কথা আমাদের জানা দরকার। আমরা যারা স্বপ্ন দেখি, আমাদের স্বপ্ন হচ্ছে 3 প্রকার। সবাই বলেন আমাদের স্বপ্ন কয় প্রকার? এক প্রকার স্বপ্ন হলো খেয়ালি, এক প্রকার স্বপ্ন হলো শয়তানি, আরেক প্রকার স্বপ্ন হলো রহমানি। মানুষ জাগ্রত অবস্থায় যে চিন্তা ভাবনা করে, যা কিছু দেখতে পায়, জাগ্রত অবস্থায় ঘুম
যেসব বিষয় সে দেখে, তার চিন্তা ভাবনা, তার কল্পনা, জাগ্রত অবস্থায় যা কিছু চিন্তা ভাবনা করে, কল্পনা করে, সেগুলি স্বপ্নে দেখে। এটাকে বলা হয় খেয়ালি স্বপ্ন, কাল্পনিক স্বপ্ন। এই স্বপ্নের কোনো ব্যাখ্যা হয় না। 2 নম্বর স্বপ্ন হলো শয়তানি স্বপ্ন। শয়তান মানুষকে 2 কারণে স্বপ্ন দেখায়। ভয় দেখানোর জন্য স্বপ্ন দেখায়, আবার গোমরা করার জন্য, মানুষকে বিপদগামী করার জন্য, পথভ্রষ্ট করার জন্য শয়তান মানুষকে স্বপ্ন দেখায়। শয়তানি স্বপ্ন, যেমন একজন স্বপ্ন দেখলো যে তোমার সন্তান অসুস্থ, তুমি অমুক মাজারে গিয়ে একটা গরু মানত করো, মাজারের নামে একটা গরু জবাই করো, তাহলে তোমার সন্তান সুস্থ হয়ে যাবে। এই যে স্বপ্নটা সে দেখলো, এটা হলো শয়তানি স্বপ্ন, শরীয়ত বিরোধী স্বপ্ন, কোরআন সুন্নাহ বিরোধী স্বপ্ন, আল্লাহর হুকুম বিরোধী, আল্লাহ রাসূলের সুন্নাহ বিরোধী কোন স্বপ্ন যদি কেউ দেখে, কোরআন সুন্নাহ বিরোধী স্বপ্ন যদি কেউ দেখে, তাহলে বুঝতে হবে নিঃসন্দেহে এটা শয়তানি স্বপ্ন। এই স্বপ্ন শয়তান আমাকে দেখিয়েছে গুমরাহ করার জন্য, পথভ্রষ্ট করার জন্য। শরীয়ত বিরোধী স্বপ্ন বাস্তবায়ন করা জায়েজ নাই, শরীয়ত বিরোধী কোনো স্বপ্ন পালন করা জায়েজ নাই, বরং সেই স্বপ্নকে প্রত্যাখ্যান করতে হবে। এটাকে বলা হয় শয়তানি স্বপ্ন। সবাই বলেন কি স্বপ্ন? জোরে বলেন কি স্বপ্ন? শয়তান মানুষকে ভয় দেখানোর জন্য স্বপ্ন দেখায়। 3 নম্বর রহমানি স্বপ্ন। আল্লাহ তাআলা বান্দাকে স্বপ্ন দেখান, সাধারণ মুমিনকে স্বপ্ন দেখান। কাফেরকে আল্লাহ তাআলা অনেক সময় আল্লাহর পক্ষ থেকে সত্য স্বপ্ন দেখান। আল্লাহ তাআলা স্বপ্ন দেখান 2 উদ্দেশ্যে: বান্দাকে সতর্ক করার জন্য, আল্লাহর পক্ষ থেকে কোনো হুকুম প্রদান করার জন্য, অথবা আল্লাহর পক্ষ থেকে বান্দাকে কোনো সুসংবাদ জানানোর জন্য স্বপ্ন দেখিয়ে থাকেন। সম্মানিত উপস্থিতি, এটা হলো রহমানি স্বপ্ন। স্বপ্নের যে 3টি প্রকার বললাম, এটা হলো সাধারণ মানুষের জন্য। সবাই জোরে বলেন তাদের জন্য, সাধারণ মানুষের জন্য। কিন্তু দুনিয়ার নবী রাসূলদের স্বপ্ন এক প্রকার, সেটা হলো রহমানি স্বপ্ন। দুনিয়ার যত নবী এবং রাসূল এসেছেন, ইন্না রুইয়াল আম্বিয়াই হাক্কুন, নবীদের স্বপ্ন 100% সত্য। বলেন কত ভাগ সত্য? নবীগণ কখনো খেয়ালি স্বপ্ন দেখতেন না। নবীগণ, দুনিয়ার শয়তান কখনো নবীদেরকে স্বপ্ন দেখাতে পারে না। নবীদের উপর কর্তৃত্ব, নিয়ন্ত্রণ আরোপ করতে পারে না। নবীগণ যখন কোনো স্বপ্ন দেখেন, নিঃসন্দেহে সেটা আল্লাহর পক্ষ থেকে, নিঃসন্দেহে সেটা 100% সত্য। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে স্বপ্ন দেখেছেন, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করছেন, এই স্বপ্নটা 99% সত্য ছিল। জোরে বলেন কতবার? 100 জোরে বলেন কতবার? 100 কারণ নবীদের স্বপ্ন কতবার সত্য? 100 সত্য। তিনি যে দেখেছেন সন্তানকে জবাই করছেন, এটা আল্লাহর পক্ষ থেকে হুকুম ছিল। কি ছিল? আল্লাহর পক্ষ থেকে হুকুম। এখন প্রশ্ন হতে পারে, আল্লাহ তাআলা ইচ্ছা করলে হুকুমটা সরাসরি দিতে পারতেন, ওহীর মাধ্যমে দিতে পারতেন। কিন্তু ওহীর মাধ্যমে যদি আল্লাহ তাআলা হুকুম দিতেন যে তোমার সন্তানকে জবাই করো, কুরবানি করো, সেই হুকুম গলা কাটা ব্যতীত সেই হুকুম বাস্তবায়ন করার কোনো উপায় ছিল না। আল্লাহ যদি ওহীর মাধ্যমে বলতেন তোমার সন্তানকে কুরবানি করো, তাহলে কুরবানি করার একমাত্র উপায় ছিল সন্তানের গলা কর্তন করা, কুরবানি করা, তাছাড়া কোনো উপায় ছিল না। সেজন্য আল্লাহ তাআলা, আল্লাহর উদ্দেশ্য হল ইসমাঈলকে কুরবানি করা নয়, আল্লাহর উদ্দেশ্য তো ইসমাঈলকে জবাই করা নয়। আল্লাহর উদ্দেশ্য ছিল, আল্লাহর হিকমত ছিল, রহস্য ছিল, কৌশল ছিল ইব্রাহিমকে পরীক্ষা করা। হযরত ইব্রাহিম তিনি সন্তানকে বেশি ভালোবাসেন না আল্লাহর হুকুমকে বেশি ভালোবাসেন, আল্লাহকে বেশি ভালোবাসেন, সেটা আল্লাহ তাআলা পরীক্ষা করতে চেয়েছেন। সেই পরীক্ষা তিনি উত্তীর্ণ হতে পারেন কিনা আল্লাহ তাআলা সেটা যাচাই করতে চেয়েছেন, পরীক্ষা করতে চেয়েছেন। আল্লাহ তাআলা স্বপ্ন দেখিয়েছেন যে ইব্রাহিম তার সন্তানকে জবাই করছেন, সন্তানের গলায় ছুরি চালাচ্ছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
সালাম তিনি বুঝে ফেললেন এটা কোনো স্বপ্ন না, এটা আল্লাহর পক্ষ থেকে ওহী। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, 86 বছর বয়সে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন। 13 বছর যখন বয়স হযরত ইসমাঈলের, তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স কত বছর? সবাই বলেন কত বছর? 99 বছর বয়স। একমাত্র সন্তান ইসমাঈল, একমাত্র সন্তান। কারণ ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য আল্লাহ তাআলা যখন হুকুম করেছিলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় সন্তান ইসহাক আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন নাই। সবাই বলেন কি করেন নাই? জন্মগ্রহণ করেন নাই। তার মানে একমাত্র পুত্র, একমাত্র সন্তান ইসমাঈলকে কুরবানি করার জন্য আল্লাহ তাআলা যখন হুকুম করেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি প্রস্তুত হয়ে গেলেন সন্তানকে কুরবানি করার জন্য। ইসমাঈল আলাইহিস সালাম তাকে বললেন যে আমার প্রিয় পরিচিত পুত্র সন্তান, قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। হে আমার পরিচিত পুত্র সন্তান, হে আমার প্রিয় পরিচিত পুত্র সন্তান, আমি স্বপ্নে দেখি আমি তোমাকে জবাই করছি, জবাই করেছি, জবাই করে ফেলেছি, এটা তুমি দেখেন নাই। তিনি বলছেন আমি স্বপ্নে দেখি তোমাকে জবাই করছি, তোমার গলার মধ্যে ছুরি চালাচ্ছি। ফানজুর মাযা তারা, তুমি চিন্তা ভাবনা করে দেখো তোমার মতামত কি, তুমি সেটা প্রকাশ করো। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের কাছে তার মতামত জানতে চেয়েছেন। তিনি রাজি হলে তাকে কুরবানি করবেন, রাজি না হলে কুরবানি করবেন না, সেজন্য নয়, বরং তিনি ইসমাঈল আলাইহিস সালামের পরীক্ষা নিতে চেয়েছেন। সবাই বলেন কি নিতে চেয়েছেন? জোরে বলেন কি নিতে চেয়েছেন? পরীক্ষা। ইসমাঈল আলাইহিস সালাম কতটুকু উত্তীর্ণ হয়, কিন্তু হযরত ইসমাঈল ওনার বয়স ছিল 13 বছর, তখন তিনি সামান্য হন নাই। কারণ পুরুষ বালক হয় 15 বছর বয়সে। বলেন কত বছর বয়সে? 15 বছর। ওনার বয়স ছিল 13 বছর, কিন্তু ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ তাআলা শৈশবকালে এমন মেধা দান করেছেন, এমন যোগ্যতা দিয়েছেন, এমন প্রজ্ঞা, এমন দূরদর্শিতা তাকে দান করেছেন। হযরত ইসমাঈলের বয়স 13 বছর। তিনি যখন শুনতে পেলেন যে আমার বাবা স্বপ্ন দেখেছেন আমাকে জবাই করছেন, তিনি যখন বুঝে নিলেন, ইসমাঈল আলাইহিস সালাম বুঝে ফেললেন আমার বাবা তিনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নন, তিনি আল্লাহর একজন নবী, তিনি আল্লাহর একজন রাসূল। তিনি যা স্বপ্নে দেখেছেন এটা সাধারণ কোনো স্বপ্ন নয়, নিঃসন্দেহে সেটা আল্লাহর পক্ষ থেকে ওহী। হযরত ইসমাঈল আলাইহিস সালাম স্বপ্নের কথা বললেন না, হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন قال يا أبت افعل ما تؤمر। হে আমার প্রিয় আব্বাজান, আমার শ্রদ্ধেয় সম্মানিত বাবাজান, আপনাকে যা আদেশ করা হচ্ছে আপনি তা পালন করুন। হযরত ইসমাঈল স্বপ্নের কথা বলেন নাই, তিনি বলেছেন আল্লাহ তাআলা আপনাকে যা আদেশ করছেন আপনি সেই আদেশকে পালন করে ফেলুন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিন কেরাম বলেন শৈশবকালে 13 বছর বয়সী ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি পরিমাণ মেধা দিয়েছেন, কি পরিমাণ প্রজ্ঞা দান করেছেন, কি পরিমাণ যোগ্যতা, দূরদর্শিতা দান করেছেন, এখান থেকে বোঝা যায় ইব্রাহিম আলাইহিস সালাম তাকে কোনো আদেশের কথা বলেন নাই, তাকে স্বপ্নের কথা বলেছেন। কিন্তু হযরত ইসমাঈল জবাব দিলেন বাবাজান আপনাকে যে বিষয় আদেশ করা হচ্ছে আপনি অতি দ্রুততা সম্পাদন করুন, পালন করুন, মুহূর্ত বিলম্ব করবেন না। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। তার মানে আমি শুধু ধৈর্যশীল না, তিনি অহংকার করলেন না, তিনি বিনয় প্রকাশ করলেন। এখান থেকে তার বিনয়, তার নম্রতা, একাগ্রতা প্রকাশ পেল। তিনি বললেন পৃথিবীতে শুধু আমি একাই সবরকারী নই, বরং যারা সবর করেছে পৃথিবীতে আমি তাদের কাতারে শামিল হয়ে যাব, আপনি আমাকে তাদের মধ্যে পাবেন। সম্মানিত উপস্থিতি, ঘটনার মূল অংশ আল্লাহ তাআলা বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল-জাবিন, পিতা এবং পুত্র উভয়ে যখন আল্লাহর হুকুমের সঙ্গে আত্মসমর্পণ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আলোচনা আওয়াজে বলেন সুবহানাল্লাহ। কুরবানির যে ঘটনাটা আমরা বলি এই ঘটনার মূল অংশ হলো এই জায়গাটা। ফালাম্মা আসলামা, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ওনার পুত্র ইসমাঈল আলাইহিস সালাম দুজনে যখন আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করলেন, কুরবানি
ইসলামের মূল শিক্ষা হলো আত্মসমর্পণ। সবাই জন্য বলেন কি? আত্মসমর্পণ, সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। হযরত ইব্রাহিম নিজের সবচেয়ে প্রিয় বস্তু, নিজের সবচেয়ে প্রিয় কলিজার টুকরা একমাত্র সন্তান ইসমাইলকে কোরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। এবং হযরত ইসমাইল নিজের কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে দামি বস্তু, সবচেয়ে প্রিয় বস্তু সেটি হলো নিজের জান। নিজের জানকে আল্লাহর রাহে কোরবান করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। উভয় পিতা এবং পুত্র আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করে পিতা তার পুত্রকে জবাই করার জন্য, কোরবানি করার জন্য, পুত্র নিজে আল্লাহর জন্য কোরবানি হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। পিতা তার পুত্রকে কাঁধ করে জমিনের উপর শুইয়ে দিলেন, কোরবানি করার জন্য প্রস্তুত হলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি ইব্রাহিমকে ডেকে বললাম, কদ সাদ্দাকতা রুইয়া, ইব্রাহিম তুমি তো তোমার স্বপ্নকে সত্যে পরিণত করে দেখিয়েছ। আমি এটাই চেয়েছি, তুমি তোমার পুত্র ইসমাইলকে কোরবানি করো, জবাই করো, আমি চাই নাই, আমি তোমাকে পরীক্ষা করতে চেয়েছি। সম্মানিত উপস্থিতি, পিতা এবং পুত্র উভয় আত্মসমর্পণ করলেন। হযরত ইব্রাহিম হযরত ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করার জন্য মিনায় নিয়ে গেলেন। শয়তান তাদেরকে তিনবার ধোঁকা দিয়েছিলেন। বলেন কয়বার? জোরে বলেন কয়বার? তিনবার। প্রত্যেকবারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 7টি করে কঙ্কর নিক্ষেপ করেছেন, শয়তানকে বিতাড়িত করেছেন। হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাইল আলাইহিস সালামের সেই ঐতিহাসিক ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য আল্লাহ তাআলা এই বিধানকে হজের হুকুমের মধ্যে বিধান করে দিলেন, বিধান জারি করে দিলেন, স্বতঃসিদ্ধ বিধান করে দিলেন। কিয়ামত পর্যন্ত আগত সকল হাজিরা তারাও যখন মিনায় যাবে, সেই 3 জায়গায় শয়তানকে তারা কঙ্কর নিক্ষেপ করবে। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এই হুকুম পালন করেছিলেন। সকল হাজীকে এই হুকুম পালন করা বাধ্যতামূলক। এটা হলো হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাইল আলাইহিস সালামের ঘটনাকে স্মরণ করার জন্য, তাদের প্রতি শ্রদ্ধা, তাদের প্রতি ভালোবাসা, আল্লাহর হুকুমের সামনে তারা যে আত্মসমর্পণ করেছেন, শয়তানের ধোঁকায় তারা ধোঁকাগ্রস্ত হন নাই, প্রতারিত হন নাই, সেই কথাকে স্মরণ করার জন্য আজও পর্যন্ত হাজিরা 3 জায়গায় শয়তানকে কঙ্কর নিক্ষেপ করে। বলেন কি নিক্ষেপ করে? কঙ্কর নিক্ষেপ করে। সম্মানিত উপস্থিতি, ঘটনা অনেক লম্বা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করার জন্য যখন মিনায় নিয়ে গেলেন, ইসমাইল আলাইহিস সালাম দেখে বললেন, আব্বাজান আপনি আমাকে কোরবানি করবেন, অবশ্যই কোরবানি করবেন। এক্ষেত্রে আমি আপনাকে সহযোগিতা করব পরিপূর্ণভাবে, আমি এক্ষেত্রে আপনাকে পরিপূর্ণভাবে সহযোগিতা করব। তবে আব্বাজান আপনি আমাকে কোরবানি করার আগে কয়েকটি কাজ আপনি করবেন, কয়েকটি শর্ত পূরণ করবেন। 1 নম্বর, আমাকে কোরবানি করার আগে শক্ত করে ভালোভাবে আমাকে বেঁধে নেবেন, আমাকে ভালোভাবে রশি দিয়ে বেঁধে নেবেন, যাতে আমি ছটফট করতে না পারি। আমি যদি ছটফট করি হতে পারে আমার নিজের অজান্তে আমার হাত, আমার পা, আমার শরীরে লেগে যেতে পারে। আপনি আমার শ্রদ্ধেয় সম্মানিত বাবা যান, আপনি আমার পিতা, আপনি আমার বাবা, আপনার গায়ে যদি আমার পা লাগে, আমার শরীর লেগে যায়, আপনার সঙ্গে আমার বেয়াদবি হয়ে যাবে, আমার সওয়াব কমে যাবে, আমার পুরস্কার কমে যাবে। আপনি আমাকে ভালোভাবে বেঁধে নেবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর, আপনার ছুরিটাকে ভালোভাবে ধার দিয়ে নেবেন, আমার গলার উপর খুব দ্রুত গতিতে ছুরি চালাবেন, যাতে করে আমার প্রাণটা অতি সহজে বের হয়ে যায়। মৃত্যু বড় কঠিন বিষয়, মৃত্যু বড় কঠিন ব্যাপার। আব্বাজান খুব দ্রুত আমার গলার মধ্যে ছুরি চালাবেন, ছুরিটাকে ভালোভাবে ধার দিয়ে নেবেন, যাতে করে সহজে আমার প্রাণ বের হয়ে যায়। 3 নম্বর, আমার মায়ের কাছে পৌঁছে আমার সালাম জানিয়ে নেবেন। আমার মাকে বলবেন, এই জীবনে কোনোদিন আর মায়ের সঙ্গে আমার দেখা হবে না, আমার মায়ের সঙ্গে আমার সাক্ষাৎ হবে একমাত্র জান্নাতে। চলে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর, আমার রক্তমাখা জামা আমার মায়ের কাছে পৌঁছে দিবেন। আমার রক্তমাখা জামা দেখে হয়তো আমার মা কিছুটা হলেও সান্ত্বনা লাভ করবেন। সম্মানিত উপস্থিতি, একমাত্র কলিজার টুকরা সন্তানের জবান থেকে এমন কথা শোনার পর একজন বাবার মানসিক অবস্থা, মনের অবস্থা কেমন হতে পারে দুনিয়ার বাবা ছাড়া কেউ বুঝতে পারবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কেঁদে কেঁদে কান্নাপূর্ণ চোখে, অশ্রুপূর্ণ নেত্রে হযরত ইসমাইলকে বেঁধে নিলেন, ইসমাইলকে জবাই করার জন্য প্রস্তুতি নিলেন। গলার মধ্যে ছুরি চালালেন, ছুরিকে পরিপূর্ণভাবে ধার দিলেন, গলার মধ্যে ছুরি চালালেন, কিন্তু হযরত ইসমাইলের একটা পশমও কাটে নাই।
আল্লাহ তার সুইকে বলে দিয়েছেন, খবরদার সুই ইসমাইলের একটা পশম যেন না কাটে। জোরে বলেন সুবহানাল্লাহ, সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখানে কোরবানির ঘটনা বলা মূল মাকসাদ না। আল্লাহ তাআলা যেটা বলতে চেয়েছেন, কোরবানির এই ঘটনার এক নম্বর শিক্ষা হলো আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করা। জোরে বলেন কি করা? আত্মসমর্পণ। আমরা সবাই কোরবানি করব, পশু কোরবানি করব। কোরবানির সেই পশু আল্লাহর কাছে যাবে না, কোরবানির পশুর রক্ত আল্লাহর কাছে যাবে না। কোরবানির পশুর রক্ত জমিনে পড়ে যাবে, মাটির সঙ্গে মিশে যাবে। কোরবানির পশুর গোশত আমরা নিজেরা খাবো, আমাদের পাতিলে, আমাদের ফ্রিজে, আমাদের পেটে পৌঁছে যাবে। কোরবানির গোশত আল্লাহর কাছে পৌঁছবে না। তাহলে আমরা যে কোরবানি করি, কোরবানি করার এক নম্বর উদ্দেশ্য হলো আত্মসমর্পণ করা। জোরে বলেন কি করা? আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করা, আল্লাহর হুকুমকে মেনে নেওয়ার মতো মন মানসিকতা তৈরি হওয়া। এখন যেই লোক কোরবানি করার আগেও আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত ছিল, গুনাহের কাজে লিপ্ত ছিল, সুদের সাথে লিপ্ত ছিল, ঘুষের সাথে লিপ্ত ছিল, জেনা ব্যভিচারে লিপ্ত ছিল, বিভিন্ন অন্যায় অনাচারের সঙ্গে যুক্ত ছিল, কোরবানি করার পরেও সে আগের মতোই আবার অন্যায় কাজে লিপ্ত আছে, আপনারা বলেন সে কি আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করেছে? জোরে বলেন করেছে? তাহলে এমন পশু জবাই করা, এমন পশুর রক্ত প্রবাহিত করা আল্লাহর কোনো লাভ হবে? আল্লাহ কি এমন পশু কোরবানি চান? চান না। এমন কোরবানি করে কোনো লাভ নাই। আমরা যখন কোরবানি করব, কোরবানি করার সাথে আমাদের মনকে আমরা বলবো, আজ থেকে অতীতে আমি আল্লাহর যত নাফরমানি করেছি, যত অন্যায় করেছি, যত নাফরমানি করেছি, সমস্ত অন্যায়কে আমি ত্যাগ করলাম, বিসর্জন দিলাম। আমি আজকের থেকে আল্লাহর হুকুমের সামনে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করলাম। এখন থেকে আমি সকল প্রকার নাফরমানিকে ছেড়ে দিলাম। ভবিষ্যতে যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো আল্লাহর কোনো নাফরমানি করবো না, কোনো অন্যায় করবো না, কোনো অনাচার করবো না, কোনো পাপাচার করবো না, কোনো গুনাহের কাজে লিপ্ত হবো না। এভাবে করে যদি গুনাহকে ছেড়ে দিয়ে আল্লাহর হুকুমের সামনে হযরত ইব্রাহিম, হযরত ইসমাঈল আলাইহিস সালামের মতো আমরা পরিপূর্ণ আত্মসমর্পণ করতে পারি, তাহলে সেই কোরবানিটা হবে আমাদের জন্য কল্যাণকর, সেই কোরবানি হবে আমাদের জন্য উপকারী, সেই কোরবানি হবে আমাদের জন্য মঙ্গলজনক, এবং সেই কোরবানির কারণে আল্লাহ তাআলা আমাদের অতীত জীবনের সকল গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, কোরবানি সম্পর্কে আরো কয়েকটি কথা। কোরবানির ইতিহাস আমরা জানলাম। কোরবানির মূল শিক্ষা, অনেকগুলো শিক্ষা আছে। কোরবানির দ্বিতীয় নম্বর শিক্ষা হচ্ছে তাকওয়া। সবাই জোরে বলেন, কোরবানির 2 নম্বর শিক্ষা কি? তাকওয়া। আমরা যারা কোরবানি করব, কোরবানির পশু ক্রয় করব, কোরবানি করার ক্ষেত্রে আমরা 1 নম্বর আমাদের নিয়তকে খালেস করব। কোরবানি করব একমাত্র আল্লাহকে রাজি করার জন্য। সবাই জোরে বলেন, কাকে রাজি করার জন্য? কোরবানির মধ্যে কোনো মাকসাদ নাই, মানুষ আমাকে দেখবে, মানুষ আমাকে বাহবা দিবে, মানুষ আমার প্রশংসা করবে, এই নিয়ে যদি আমরা কোরবানি দেই, কোরবানি কি জায়েজ হবে? সবাই জোরে বলেন, জায়েজ হবে? হবে না। কোরবানি করতে হবে একমাত্র কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর জন্য নিবেদিত। সবকিছু কার জন্য নিবেদিত? আল্লাহর জন্য। অতএব আমাদের কোরবানি হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। যদি আল্লাহর জন্য হয় তাহলে সে কোরবানি কবুল হবে, যদি মানুষের জন্য হয় তাহলে কোরবানি কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, আমরা যখন কোরবানির পশু কিনবো, কোরবানির পশুটা যেন নিখুঁত হয়, কোরবানির পশুটা যেন ত্রুটি মুক্ত হয়, সেটার মধ্যে যেন কোনো ত্রুটি না থাকে। কোরবানির পশু ক্রয় করার সময় অবশ্যই আমরা দেখব কোরবানির পশুর কান, চোখ, লেজ, শিং এগুলো যেন নিখুঁত হয়, সুন্দর হয়। আমরা দেখি ক্রয় করবো, কোরবানির পশুটা যেন হৃষ্টপুষ্ট হয়, সুস্থ হয়, এই বিষয়ের প্রতি আমরা লক্ষ্য করবো। কোরবানির পশুর কান যদি কাটা থাকে, শিং যদি ভাঙা থাকে, লেজ যদি কাটা থাকে, তাহলে এমন পশু দ্বারা কোরবানি করলে কোরবানি শুদ্ধ হবে না। যদি শিং ভেঙে যায়, শিংয়ের যদি অধিকাংশ অংশ ভেঙে যায়, তাহলে এমন পশু দ্বারা কোরবানি হবে না। কোরবানির পশুর
চোখ যদি চোখে না দেখে, অন্ধ হয় অথবা যদি কানা হয় চোখে না দেখে, এমন পশু দ্বারা কোরবানি করলে কোরবানি শুদ্ধ হবে না। সম্মানিত উপস্থিতি, আমরা যারা শরীকে কোরবানি দেই, শরীকে কোরবানি দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে 7 জন যদি কোরবানি দেয় একসঙ্গে, তাহলে 7 জনের উদ্দেশ্য হতে হবে কোরবানি করা আল্লাহকে খুশি করার জন্য। যারা বলেন কি জন্য? 7 জনের কোনো একজনের যদি উদ্দেশ্য হয় গোশত খাওয়া, তাহলে কারো কোরবানি শুদ্ধ হবে না। যারা বলেন কারো কোরবানি শুদ্ধ হবে না। কোরবানির ক্ষেত্রে আপনি যে কোরবানি করবেন, আপনার টাকাটা পরিপূর্ণ হালাল হতে হবে। বলেন কি হতে হবে? হালাল হতে হবে। এই জন্য আপনি যাদের সাথে কোরবানি করছেন, শরীকে কোরবানি, আপনার শরীকদারদের তাদের উপার্জন যাচাই করা আপনার জন্য জরুরি। 7 জনের ভিতরে কোনো একজনের উপার্জন যদি হারাম হয়, তাহলে কোরবানি শুদ্ধ হবে না। এই জন্য ভালো করে যাচাই বাছাই করে শরীক নিতে হবে। সবচেয়ে নিরাপদ হলো একা একা কোরবানি দেওয়া। শরীকানা কোরবানির চেয়ে একাকী কোরবানি দেওয়া এটা সবচেয়ে বেশি নিরাপদ। সবাই বলেন এটা কি? সবচেয়ে বেশি নিরাপদ। আর শরীকে কোরবানির ক্ষেত্রে আমরা গোশত বন্টনের ক্ষেত্রে অবশ্যই সমানভাবে গোশত বন্টন করতে হবে। অনুমান আন্দাজ করে গোশত বন্টন করলে কোরবানি শুদ্ধ হবে না। এই জন্য কোরবানির গোশত পাল্লা দিয়ে ওজন করে মেপে তারপরে ভাগ করতে হবে, বন্টন করতে হবে। কোরবানির ক্ষেত্রে অনেক জরুরি মাসআলা আছে। সম্মানিত উপস্থিতি, এই মাসআলাগুলো আমরা জেনে নিব। আমরা জেনে নিব কোরবানি মাসআলা জেনে তারপর পরিপূর্ণভাবে কোরবানি করব। আল্লাহ তাআলা আমরা যেন একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। একজন গরিব মানুষ যার উপর কোরবানি করা ওয়াজিব নয়, তিনি কোরবানির পশু ক্রয় করেছেন, গরিব, তার উপর কোরবানি ওয়াজিব হয় নাই। আমাদের সমাজে এমন অনেক গরিব মানুষ আছে যাদের উপর কোরবানি ওয়াজিব হয় নাই, কিন্তু তারা কোরবানি করে। কি বলেন, করে কিনা? এখন কোরবানির পশু ক্রয় করেছেন, এখন পশুটা হারিয়ে গেছে, তিনি এখন দ্বিতীয়বার পশু ক্রয় করে কোরবানি করা তার জন্য সম্ভব নয়। কিন্তু দ্বিতীয়বার তিনি ক্রয় করেছেন কোরবানি করার জন্য। ক্রয় করার পরে এখন প্রথম যে হারিয়ে গেছে যেটা, সেই পশুটা তিনি আবার পেয়েছেন। এখন গরিব মানুষ যিনি কোরবানির পশু ক্রয় করেছেন, তার জন্য উভয়টা কোরবানি করতে হবে। উভয়টা কি করতে হবে? কোরবানি করতে হবে। আরেকজন ধনী যার উপর কোরবানি করা ওয়াজিব, তিনি কোরবানির পশু ক্রয় করেছেন, কোরবানির পশুটা হারিয়ে গেছে, তিনি দ্বিতীয়বার ক্রয় করেছেন, এখন আবার যেটা হারিয়ে গেছে সেটা তিনি পেয়ে গেছেন। তার জন্য যে কোনো একটি কোরবানি করলে কি হবে? কোরবানি শুদ্ধ হবে। জোরে বলেন কি হবে? কোরবানি শুদ্ধ হবে। সম্মানিত উপস্থিতি, কোরবানির ক্ষেত্রে অনেক মাসআলা আছে। আমরা সবাই মাসআলাগুলো জেনে নেব। কারো যদি জরুরি কোনো মাসআলা জানার থাকে, অন্যের যদি জন্মগতভাবে একটা হয়, এটা তো একটা ত্রুটি, একটা হলে জেনে শুনে ক্রয় করেছে, তাহলে তো সমস্যা। একটা হলে বলে ক্রয় করার সময় দেখে নাই, ক্রয় করে ফেলেছে, তাহলে তো কোরবানি হয়ে যাবে। বাকি একটা ত্রুটিপূর্ণ হলো আর কি, কোরবানি হয়ে যাবে। আমরা কোরবানির পশু ক্রয় করার ক্ষেত্রে অনেক সতর্কতার সাথে ক্রয় করবো, যেন এই ধরনের কোনো সমস্যা না থাকে। যে ধরনের জন্মগত সমস্যা, কোরবানি হয়ে যাবে। তো আমরা এই বিষয়গুলো একটু লক্ষ্য করবো। কোরবানির পশু যেন ত্রুটিমুক্ত হয়, এই বিষয়গুলোর প্রতি পরিপূর্ণ কি রাখবো? খেয়াল রাখবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। কোরবানির ক্ষেত্রে সবচেয়ে জরুরি বিষয় হলো হালাল সম্পদ থেকে কোরবানি করা। সবাই বলেন, কি সম্পদ থেকে কোরবানি করা? হালাল।